ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতনের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, রাজনৈতিকভাবে সরকার পরিবর্তন শব্দটি ব্যবহার করা হয়তো সঠিক নয়, তবে যদি বর্তমান ইরানি সরকার দেশের জন্য কিছুই করতে না পারে তাহলে কেন সেখানে সরকার পরিবর্তন হবে না? ইরানকে আবারও শ্রেষ্ঠ করা হোক। ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে এমন এক সময়ে যখন এর আগে যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প জানান, এই বিমানগুলো সফলভাবে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের মিসৌরি ঘাঁটিতে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর ইরানও বসে থাকেনি। দেশটির সশস্ত্র বাহিনী জবাব দিয়েছে ব্যাপকভাবে। অপারেশন অনেস্ট প্রমিস 3 এর 20তম ধাপে ফার্স্ট নিউজের তথ্য অনুযায়ী ইরান একযোগে একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় ব্যবহৃত হয়েছে তরল ও কঠিন জ্বালানির সংমিশ্রণে তৈরি বহু মাথার খেইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি IRGCর অ্যারোস্পেস ফোর্সের 3য় প্রজন্মের মিসাইল। এই হামলায় আধুনিক ও অপ্রত্যাশিত কৌশল ব্যবহার করা হয়েছে, ফলে মিসাইলের নির্ভুলতা বেড়েছে এবং লক্ষ্যবস্তুতে কার্যকর ও ধ্বংসাত্মক হামলা চালানো সম্ভব হয়েছে, যা আঘাত হেনেছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি জীবাণু গবেষণা কেন্দ্র, সামরিক সরবরাহ ঘাঁটি এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব, হাইফা ও নেস সিওনার আবাসিক এলাকায়ও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব এলাকায় বিকট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে। বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল নেস সিওনার বিতর্কিত জীবাণু গবেষণা কেন্দ্র। বহুদিন ধরেই এই গবেষণাগারে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ রয়েছে, যদিও ইসরায়েল দাবি করে এটি প্রতিরক্ষা গবেষণা অংশ। এই প্রতিষ্ঠানটি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত হয় এবং 2021 সাল থেকে এর পরিচালক শমুয়েল সোহাকি গবেষণাগারে শতাধিক PhD-ধারী বিজ্ঞানী কর্মরত, যারা মূলত গোপন সামরিক প্রকল্পে যুক্ত বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি। ডাচ অনুসন্ধানী সাংবাদিক কারেল নিপের মতে, এখানে নার্ভ গ্যাস, পক্ষাঘাতকারী রাসায়নিক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ভাইরাস নিয়ে গবেষণা চালানো হয়। ইরান এই হামলাকে বলেছে অত্যাচারী শক্তির বিরুদ্ধে নিপীড়িত জাতির জবাব। এই পাল্টাপাল্টি হামলা ও পরস্পরকে চরম বার্তা দেওয়ার মধ্য দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ এখন আরও বিস্তৃত রূপ নিচ্ছে। একই সঙ্গে এই লড়াইতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততা অঞ্চল জুড়ে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকেও প্রশ্নের মুখে ফেলছে।